বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অনেক দিন থেকেই একটা বিষয় নিয়ে ভিডিও করব বলে ভাবছিলাম, কিন্তু সময় স্বল্পতার জন্য সেটা হয়ে উঠছিল না। যাই হোক, সেই ভাবনা থেকেই একটা ইউটিউব চ্যানেল খোলার পরিকল্পনা করছিলাম এবং শেষ পর্যন্ত খুলেই ফেললাম। আমার এই ইউটিউব চ্যানেলটি মূলত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কৌশল হিসাবেই কাজ করবে এবং বাংলায় এ ধরনের চ্যানেল খুব বেশি আমার মনে হয় নেই। যেহেতু চ্যানেলটির নাম গ্রিন টেক সলিউশন, তাই গ্রিন টি দিয়েই শুরু করতে চাই বা যাচ্ছি। যেহেতু আমি নিজেও গ্রিন টিতে অভ্যস্ত এবং গ্রিন টি বিভিন্ন জায়গার থেকে পাই এবং আমি নিজেও কিনি। আর গ্রিন টির বড় সোর্স হচ্ছে চায়না, সেখান থেকেও আমার কিছু গ্রিন টি পাওয়ার সোর্স আছে। যাই হোক, গ্রিন টির কিছু উপকারিতা এবং এটার টোটাল হিস্ট্রিটাই আমি বর্ণনা করব এটার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে। প্রথমত গ্রিন টির হিস্ট্রি অর্থাৎ ইতিহাস এবং এটার খাওয়ার সিস্টেম এবং এর যে মেডিসিনাল ভ্যালু কতটুকু, এটা নিয়েই আলোচনা করব। বিশ্বব্যাপী গ্রিন টি এর জনপ্রিয়তা বাড়ছে মূলত এর মেডিসিনাল ভ্যালু এর কারণে। তাছাড়া এটা আমাদের ট্র্যাডিশনাল চায়ের মতো স্বাদযুক্ত না, যার কারণে এটা সবার কাছে হয়তো ভালোও লাগে না। গ্রিন টি এমনকি সব ধরনের চায়ের উৎপত্তিই চায়নাতে। প্রথম দিকে চাইনিজরা এটাকে ঔষধ হিসাবে ব্যবহার করত এবং পরবর্তীতে এটা জনপ্রিয় পানীয় হিসাবে এখন তাদের কালচারের অংশ হয়ে গেছে। পরবর্তীতে জাপান, কোরিয়া এবং আরও অন্যান্য দেশে গ্রিন টির পান করার প্রচলন শুরু হয় এবং এখন তো সারা বিশ্বে এর জনপ্রিয়তা বাড়ছে। এমনকি বাংলাদেশে এটা মানুষ তো এটা সম্পর্কে অনেক ধারণা এবং বুঝতে শিখছে গ্রিন টি সম্পর্কে, এবং অনেক কোম্পানি গ্রিন টির ব্যাপারে অনেক কিছুই অনেকভাবেই তারা মানুষের মধ্যে এটার প্রমোট করার চেষ্টা করছে। যাই হোক, এটার আবিষ্কারের ইতিহাসটাও বেশ মজার। প্রাচীন চাইনিজ রাজারা এটা উৎপত্তি তাদের থেকেই হয়েছে এবং প্রথমত চাইনিজ রাজা শেন নং বলে এক রাজা ছিল। উনি গরম পানি পান করতেন। একদিন ওনার গরম পানির পাত্রে কিছু গাছের পাতা এবং সেই সাথে চায়ের কিছু পাতা পড়াতে পানির রং একটু কালারফুল এবং স্বাদযুক্ত হওয়াতে উনি এটাই দেওয়ার জন্য আদেশ দিলেন। তাকে প্রতিনিয়ত এই পানিটা তাকে যেন দেওয়া হয় এবং পরবর্তীতে উনি ওনার দরবারে এই পাতাযুক্ত পানির পরিবেশন করার আদেশ দিলেন এবং এটা প্রচলন বা চালু করলেন এবং পরবর্তীতে এটাই চাইনিজদের জাতীয় কালচারে পরিণত হয়ে গেল। আর বর্তমানে তো চাইনিজরা রিসার্চ ও ডেভেলপমেন্টের মাধ্যমে অনেক প্রকারের গ্রিন টি আবিষ্কার করেছে। এখন চাইনিজদের কালচারের মধ্যে এখন পানি পান করা মানেই গ্রিন টি পান করা, এরকম একটা কালচারে পরিণত হয়ে গেছে। যাই হোক, গরম পানি পান করার যে উপকারিতা, এটা হয়তো অন্য একটা পর্বে আলোচনা করব। এখন আমরা এটার উপকারিতা এবং এটার খাওয়ার সিস্টেম এইগুলা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব এবং এটার যে উপকারিতা আছে এটাও আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো আমার কাছে কিছু গ্রিন টি কিছু আছে যেটা আমার কালেকশনে ছিল এবং শেষের দিকে বিভিন্ন প্রকারের গ্রিন টি, এটা আমি পর্যায়ক্রমে হয়তো দেখাবো কি কালার এবং কি ধরনের ভাবে এটা করতে হয়। এগুলা আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পাইছি এবং আমি নিজেও সংগ্রহ করছি
হয়তো ভবিষ্যতে আরও পাবো, আরও বিভিন্ন রকমের গ্রিন টি আমার সংগ্রহে আসবে এবং পরবর্তীতে আমি এইগুলা নিয়ে আরও বিস্তারিত আলাপ করব ইনশাল্লাহ।